প্লাটিনাম ডিরেক্টর ৯১,০০০ টাকা রোজগার। দারুণ কাজ করেছে, দারুণ কাজ করছে। মানে আমি অভিভূত ওর কাজে। জিরো থেকে এই জায়গায় এসছে, এখন এক্সাম্পল হয়ে গেছে। যেমন আমরা এক্সাম্পল হয়েছে, এক্সাম্পল সবাই হয় না। সৌমিত্র পূজায় এক্সাম্পল হয়েছে। সৌমিত্র পূজায় মুখ থেকে শুনবো বিজনেসটা কিভাবে করতে চাইছে, সংক্ষেপে বলবে। অবশ্যই তার অনেক কথা আছে। আর এই মাসে কি করতে চাইছে তার কি রোজগারটা কম ওকে বলতে ভালো লাগে না, কিন্তু মোদি কেন এই বিশ্বাসটা অর্জন করতে পেরেছি। মোদি কেন এই টাকাটা কিছু এখন ভাবছি ১ লাখ টাকা যেন তুড়ি মেরে আসবে, আর ২০২৪-এ কত যাবে সেটা আমিও জানি। কিভাবে হয়েছে আমি কিছু করি, নলেজ নেই, জ্ঞান নেই, পকেটে পয়সা ছিল না, বিদ্যে এই পাস। শুরু থেকে যা করে এসেছি এখনো তাই করে যাচ্ছি। মানে একটা জিনিস বুঝেছি, মূর্খ মানুষের সঙ্গে যদি থাকা যায় মূর্খই হওয়া যায়, আর সাকসেসফুল মানুষের সঙ্গে থাকলে সাকসেসফুল হওয়া যায়। আজকের নারায়ণ স্যারের কথা আমরা শুনবো কেন? উনি সাকসেসফুল মানুষ, আজকের অল ওভার ইন্ডিয়াতে আমরা গর্বিত যে 10 নম্বরের মধ্যে আছে, 9 নম্বরে আছে, 9 নম্বরে জায়গা করে নিয়েছে। আমাদের আমাদের লিডার, আমরা গর্ব অনুভব করবো যে মানুষগুলোকে আমরা খুব সামনে থেকে পাচ্ছি, কত সহজে পাচ্ছি, তারপরে আমরা গুরুত্ব দিচ্ছি। মহাগুরু বিভাস স্যার আর গুরুমার জন্য একটা আবার হাত বাধা প্রত্যেকেরই আসবে, আমারও এসেছিল, আপনাদেরও আসছে। কথা শুনতে হবে, 100% কথা শুনতে হবে। হচ্ছে না, ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন যদি কেউ কাজ করে তার সাকসেস আসতে পারে। এই বিশ্বাসটা আমার মধ্যে এসে গেছে, একাধিক আমার টিমের লিডারদের মধ্যে এসে গেছে। আবার একাধিক লিডারদের মধ্যে বিশ্বাসটা আসেনি যে মোদিকে আর থেকে মনে হয় কিছু হয় না। আমরা মোদিকে কি করে এসেছি 10,000 20,000 টাকা রোজগার করার জন্য না, লাইফটা বদলাতে এসে, আর লাইফটা বদলাতে এসেছি আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। আমরা অনেক সময় আপলাইনকে দোষারোপ করি, আমি জীবনে দোষারোপ করি। কোনোদিন আমার আপলাইনকে মুখ ফুটে আবদার করিনি যে 100 বিবি করে দিতে হবে স্যার, জীবনে বলি, আর ভবিষ্যতেও বলবো। কারণ আপলাইনের কাছে কিছু চাওয়ার নেই, না চাইতেই অনেক কিছু পাওয়া যায়। বুঝতে হবে, আপলাইনের গুরুত্ব বুঝতে হবে। তাই জীবনের শুরু থেকে আজও পর্যন্ত যেভাবে চলছি সেইভাবেই চলে যাব। আপনাদেরকে বলার উদ্দেশ্য, কথা শুনুন 100%, মোদি কেয়ারের মতন সাকসেস কোনো জায়গায় নেই। আর যেটা বলার উদ্দেশ্য, যে স্যার একটা কথা বললো যে লাস্ট মান্থ, যে সৌমিত্র হোমসাপটা খুলি না, একটা 8 মাস ছিল, হোমসাপ চালাতে পারেনি, কিন্তু লিডার তো উনি বলেছেন, মানে ভালোর জন্য বলেছেন, আমি হোমসাপ খুলে নিয়েছি। লাস্ট মান্থে ব্যবসা হয়নি, করতে পারি, এই মাসে আমার 400 মিলিয়ন ব্যবসা হয়েছে হোমসাপ থেকে। তাহলে আমার ভালো হলো না খারাপ হলো? আলটিমেট 100 বিবি করতাম, 300 বিবি ব্যবসা বাড়লো, তাই তো? এবং আজাদি পেলাম, আজাদি, যে কোনো ডিপি অনারের কাছে যেতে হচ্ছে না, সময় বাঁচছে, এবং সময় বাঁচার সঙ্গে সঙ্গে আমার মানে অনেক অপরচুনিটি পেয়ে যাচ্ছে হোমসাপে, তাই তো?